A day without humiliation, a day wasted in Pakistan. জানি না ইংরেজির এই প্রবাদটি প্রথম কে বলেছিল, কিন্তু যদি পারো তাকে খুঁজে বের করে তার কপালে একটা পদ্মশ্রী ছুঁড়ে মারো। মানে যারা প্রতিনিয়ত আন্তর্জাতিক খবর ফলো করেন তারা জানেন যে এই প্রবাদটা আসলে কতটা সত্যি। রীতিমতো 10 মিলিয়নের একটা ইউটিউব সাবস্ক্রাইবার আলা চ্যানেল গ্রো হয়ে যেতে পারে শুধুমাত্র পাকিস্তানের ওপর কথা বলে। প্রতিদিনই শোনা যায় দেশটা দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত টিকে আছে কেন জানো? তার কারণ প্রধানত দুটি, এক জিওগ্রাফিক লোকেশন আর দুই ইসলামিক এটিএম। হ্যাঁ, ইসলাম ধর্মকে এটিএমে পরিণত করেছে পাকিস্তান, যেখান থেকে যথেচ্ছ টাকা বের করে নেওয়া যায় অনায়াসেই। পৃথিবীর যে কোনো জায়গায় ইসলামের গন্ধ পেলেই তার নাক ঢুকিয়ে দেওয়া স্বভাবটা তার বিলাসিতা নয়, বরং নেসেসিটি। তাই তো টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে লাথ মেরে বের করে দেওয়ার পর ইসলামিক ব্রাদার হিসাবে পাকিস্তানের দরদ উতলে উঠছে। এই জন্যই ভারতে আয়োজিত বিশ্বকাপ বয়কট করার হুমকি দিচ্ছেন ট্রফি চোর মহসিন নকভি। कौन है ये लोग? कहां से आते हैं? ওইদিকে আইসিসি আবার বলছে পাকিস্তানে যদি বয়কট করার হয় তাহলে করুক, তার বদলে পুনরায় ফিরিয়ে আনা হবে বাংলাদেশকে। এমনিতেই পাকিস্তানের সব ম্যাচ আছে শ্রীলঙ্কায়, তাই পাকিস্তান যদি খেলতে না চায় তাহলে তার বদলে বাংলাদেশকে সেই জায়গায় নেওয়া হবে। ফলে বাংলাদেশ আইসিসির কাছে যে সমস্ত দাবি রেখেছিল তার সবই ফুলফিল হবে। আইসিসি যেন পাকিস্তানকে বলছে, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার মনে হয় পাকিস্তানের এই বিশ্বকাপ বয়কট করাই উচিত। এতে অদূর ভবিষ্যতে ভারতেরই ফায়দা। কারণ বয়কটের ফলে আইসিসি পাকিস্তানের ওপরে যে ধরনের স্যাংশন লাগানোর কথা হুমকি দিচ্ছে, তাতে পাকিস্তানের ক্রিকেট আর ভবিষ্যতে বেঁচে থাকবে বলে তো আমার মনে হয় না। ফলে আর সইতে হবে না প্রতি বিশ্বকাপের আগে পাকিস্তানের ড্রামা। না রয়েগা বাস, না বাজেগি বাঁশুরি। ये बड़ी अच्छी बात कही आप। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশ সরকার নাকি তাদের শুটিং দলকে দিল্লিতে আয়োজিত শুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে। আর এই খবর পাওয়ার পরেই জানা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা নাকি কেঁদে কুল পাচ্ছেন না। সত্যি বাংলাদেশের বর্তমান অবস্থার কথা ভাবলে আমার একটাই কথা মনে পড়ে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কি দরকার ছিল এলে বাছুর কিনে। আপনার সঙ্গে আমি মাকাল, দেখছিলেন ইউটিউব অন ইউটিউব।